লিখতে পারো? লেখো তো দেখি, বসে লেখো। লেখো। তারপরে তারপরে লেখো। বুঝছো? এগুলো সব পারো? এবিসিডি সব পারো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে ওকে বলছিলাম যে তুমি কি কি লিখতে পারো আমাকে দেখাও তো। ও আমাকে ওর খাতাগুলো খুঁজে খুঁজে দেখাচ্ছিল, তারপরে আমাকে বলছে আমি লিখে দেখাই, আমি এবিসিডি সব পারি। এরপরে ও আমাকে লিখে দেখালো। তারপরে আমি সকালের রান্নাবান্না শেষ করে বিকেলের দিকে ওর জন্য নাস্তা রেডি করতেছিলাম। ও আমাকে বলেছিল আম্মু আমি রুটি দিয়ে পরোটা দিয়ে কলা খুবই পছন্দ করে, খুব বেশি পছন্দ করে। তো আমাকে বলতেছিল আম্মু আমি পরোটা দিয়ে কলা খাবো। তো আমি ভাবলাম যে তাহলে সাথে একটা ডিম পরোটাও করে ফেলি, এগ রোল। তো আমি আমার ডো বানানো শেষ, আমি এটা সাইডে রেখে বেলুন নিয়ে নিয়েছি। এখন আমি রুটি বানাবো। রুটি বানিয়ে তারপরে এটার উপরে আলাদা করে হালকা অনেক সময় আমি ঘি ইউজ করি আমি যদি খাই, কিন্তু আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ওরা ঘি পছন্দ করে না, যার কারণে আমার ঘি তেমন একটা দেওয়া হয় না। ওদের জন্য তেল দিয়ে ভেজে নেবো আমি পরোটাগুলো। আমরা অনেক সময় দেখি অনেক বাচ্চার মায়েরা অনেক বাচ্চাদের খুব মার দেয়, খুব। ইভেন আমার বাসার পাশে একটা বাচ্চাকে ভীষণ মার দেওয়া দেখেছি, ভীষণ পরিমাণ। এত মার দেওয়া, 1.5-2 বছরের বাচ্চাকে এত পরিমাণে কাঠ দিয়ে জুতো দিয়ে মার দেওয়া আমি কখনো দেখি নাই। আসলে এরকম দেখলে অনেকে হয়তো ভাবে, যারা বাচ্চাদের মার দেয় না তারা হয়তো ভাবে যে বাচ্চাদের কেন মার দেয়, বাচ্চাদের মনে হয় মা ভালোবাসে না, এটা কোন ধরনের মা বাচ্চাকে এত ছোটো বাচ্চাকে এত মার দেয়। কিন্তু আসলেই ছোট ছোট বাচ্চাদের মায়েদের মারার পেছনে অনেক বড় একটা কারণ। আর কোনো মাই তার সন্তানকে খারাপ বাসে না। প্রতিটা মাই, আমি আপনারা সবাই যে যেমন নিজেদের সন্তানকে সবাই ভালোবাসে। কেউ বলতে পারবে না যে আমার সন্তানকে আমি ভালোবাসি না, হয়তো একটু কম বেশি না, প্রতিটা মাই সন্তানকে ভালোবাসে। কেউ হয়তো একটু মার দেয়, কেউ গায়ে হাত তুলে কথা বলে, কিন্তু আসলে কোনো মায়ের ভালোবাসায় আসলে কোনো কমতি নাই। আর এই যে মায়েরা যে বাচ্চাদের মারে, এই বিষয়টা আমি বাচ্চার মায়েদের করব না। কারণ প্রতিটা মায়েরই প্রথম যখন বাচ্চার মা হয় তখন তার কত পরিমাণে প্রেশারের উপর দিয়ে যেতে হয়। এটা যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে বাচ্চার মায়েরা এরকম হয়। অনেকে তো মেন্টালি ট্রমায় চলে যায়। আমি তো আমার বাড়ির পাশে একজনকে মেন্টালি ট্রমায় চলে যেতে দেখেছি, যে বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে চিনতেই পারতেছে না, মানে নিজের বাচ্চা না এরকম একটা করতেছে। তাছাড়া আবার অনেকে আছে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে। জয়েন্ট ফ্যামিলিতে থাকলে আরও বেশি সমস্যা হয়। দেখা যায় যে ওই দাদা দাদি নানা নানি বলতে কথা না, অনেকে হয়তো বলবে যে দাদা দাদি কেন ভালোবাসবে না। অবশ্যই ভালোবাসবে, দাদা দাদি ভালোবাসবে, নানা নানি ভালোবাসবে, গুরুজনরা বাচ্চাদের অবশ্যই ভালোবাসবে। কিন্তু এই ভালোবাসা আসলে তাদের ভালোবাসার সংজ্ঞাটা অন্যরকম। আমাদের মা বাবারা যেমন মার দিয়ে মানুষ করেছে আমাদের, তারাই দেখবেন আপনার বাচ্চাকে মার দেওয়ার সময় তারা নানান রকমের কথা শোনাবে, কেন মার দেয়। কিন্তু একটা সময় কিন্তু তারাও আমাদের মার দিত। কিন্তু এখন যদি আমরা একটা শাসন করতে নেই, বা হয়তো আমি একটা জিনিস দিতে চাইতেছি না, ওর একটা অন্যায় আবদার আমি মানতেছি না, তখন হয়তো দাদা দাদি হোক আর নানা নানি হোক, ওই বলবে যে দিয়ে দাও, একটুখানি নিলে কি হবে। আর এইটুকুতেই বাচ্চা আশকারা পেয়ে যাবে। এইটুকুতে সে ভাববে যে না, আমার মায়ের মানে 1 দিন 2 দিন এরকম করতে করতে মায়েরা অনেক সময় দেখা যায় যে যখন কুলায় উঠতে পারে না তখন এই যে বাচ্চাদের গায়ে হাত উঠায়, বাচ্চাদের মারে। যখন ওই বড়দের তো আর কিছু বলতে পারে না, বাচ্চাদের এরকম করে। তো আমার ক্ষেত্রে আবার একটু ভিন্ন। আমি যখন বাড়িতে যাই, আমি তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি না, আমি একটু বাইরে থাকা হয়, ফ্যামিলি নিয়ে আলাদা থাকা হয়।
তো দেখা যায় আমি যখন বাড়িতে যাই, আমি আমার বাচ্চাকে যখন দেখা যায় অনেক সময় অনেকটা মানে মায়ের দেওয়া না, আমি ওকে ও কান্না করতেছে, আমি ওকে বুঝাইতেছি যে এরকম করো না, ওরকম করো না। ও কান্না করতেই আছে। আমার মা না দরজার আড়াল থেকে উকি দিয়ে বলবে, সোনা কান্না করো না, কান্না করো না, আমাদের যাইতেও দিবেন না, কান্না করো না, যা বলে তাই শোনো। আমার মা আবার ওই দিক থেকে মানে আসতে একটু মানে আসতে চায়, আবার দরজার আড়াল থেকে উকি দিয়ে দিয়ে এই কথাগুলো ওদের বলে। খালি আমার ক্ষেত্রে না, আমার বোনের মেয়ের ক্ষেত্রে আমার মা কখনো এরকম ভালো কম বাসে না, কিন্তু ওই দূর থেকে জানে যে আমি যদি এরকম করি, আমি যদি যাই, তাহলে হয়তো মেয়েরা রাগারাগি করবে। আমি যেটাতে রোল বানাচ্ছিলাম এখন, এই রোলটাতে যে ABCD লেখা আমার মেয়ের লেখাগুলো, ও যেখানে কাগজ পাবে সেখানেই ওর যা মনে চাবে লিখবে, ফুল আঁকাবে, ঘর আঁকাবে, কাঁঠাল আঁকাবে, ওর যা মন চাবে তাই আঁকাবে। দেখবেন যে অনেক কিছু লেখা এখান দিয়ে। ওর মানে ওর ইভেন আমার বিছানার চাদর, যে ওর বিছানার চাদরটাও ঠিক রাখে নাই। ওই যে আমি দেখা যায় যে আমি বকি না, মাঝে মাঝে এই নষ্ট করবে আর বলবে কি, বাবুকে পিট্টি দেয়, আমার আম্মুতে আমাকে পিট্টি দেয় না, আমাকে ব্যথা দেয় না, আমাকে বকা দেয় না। তো দেখা যায় যে ওই পানি খাবা, আমি ভয়েস দিচ্ছি, ও আমার কাছে বসে আছে আর খাওয়াগুলো দেখতেছে, তখন আমার কাছে বলতেছে পানি খাবো। তো আসসালামু আলাইকুম, আজকের মতো এতটুকুনি ভিডিও। কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।